নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহর নবী বলেন, এর সাহাবীরা আমার, যখন মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে, কিয়ামতের দিবসে মানব দুটি কদম দুটি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্ন না করা হবে। প্রথম নম্বর প্রশ্ন করম, আনমরিহি ফীমা আফনা, তোমার যৌবনকাল কোথায় তুমি ব্যয় করেছো, কোথায় তুমি তোমার যৌবনকাল অতিবাহিত করেছ। 2 নম্বর প্রশ্ন করলাম, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, এর যুবক, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছ, উত্তর দিয়ে যাও। তাহলে বোঝা গেলাম যৌবনকাল সম্পর্কেও মানুষ জিজ্ঞাসিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই যৌবনকালের একটা সিজদা বৃদ্ধ হয়ে গেলে 1000টা সিজদার চাইতেও উত্তম। যৌবনকালের সিজদা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাগণ যখন হাসরের ময়দানে একত্রিত হবে, ওই সময়ের অবস্থা কেমন হবে? আল্লাহর রাসূল বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে, হাত্তা তাসিরা মিনহুম আলা কদরি মিলিন আও সিনতাইন। আল্লাহ রাসূল বলছেন, 1 মাইল অথবা 2 মাইল মাথার উপরে থাকবে। 1 মাইল অথবা 2 মাইল কতটুকুই হবে? সিলেট থেকে তো পূর্ব দিকে হিসাবই আছে, 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল আছে না নাই? তাহলে কত দূর হবে? বর্তমানে মানুষের মাথার উপর থেকে সূর্য কত কোটি কোটি মাইল উপরে, এরপরেও তীব্র গরম লাগে, প্রচণ্ড গরম লাগে। আর সূর্য যখন মানুষের মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে হবে, এটা তো হইল দূরত্বের অর্থ। মিল শব্দের আরেকটা অর্থ আসে সুরমাদানি থেকে সুরমা বের করার যে শলা, আর আমরা সিলেটের ভাষায় হলা, ওই শলাকেও আপনার মিল বলে। তো শলা আর বেশ থেকে বেশ 1 আঙ্গুল পরিমাণ লম্বায়িত হবে, এর চেয়ে বেশি লম্বা তো হবে না। তো রাসূল বলছেন, সূর্য মানুষের মাথার থেকে 1 আঙ্গুল অথবা 2 আঙ্গুল পরিমাণ দূরত্বে থাকবে। গরম কম হবে না বেশি হবে? জোরে বলেন, বেশি হবে। রাসূল বলছেন, ওয়ায়াকুনান নাস আলা কদরি আমালিহিম ফিল আরাক। আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেকটা মানুষ গাবের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রুকুবনু আদম, ওই দিন মানুষ গরমাক্ত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াযহাবু মিনহু, আল্লাহর রাসূল বলেন 70 যিরা, একজনের শরীর থেকে যে ঘাম বের হবে, ওই ঘাম 70 গজ পর্যন্ত প্লাবিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ ঘাম তার শরীর থেকে বের হবে। রাসূল বলছেন, আমল অনুপাতে তার ঘাম তার তত বেশি উপরে থাকবে। যার আমল যত বেশি হবে তার ঘাম তত নিচে থাকবে, যার আমল যত কম হবে তার ঘামের মধ্যে সে তত বেশি হাবুডুবু খাবে। রাসূল বলছেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একদল মানুষকে তার আরশে আজিমের ছায়া দান করবেন। আরশে আজিমের ছায়ার মেহমান কারা হবে? আল্লাহ রাসূল তাদের গুণ কীর্তন করতে গিয়ে একটা গুণ বর্ণনা করেছেন। রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর রাসূল বলছেন, যারা আরশে আজিমের ছায়ার নিচে থাকবে তারা কারা? রাসূল বলছেন, একদল মানুষ হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করেছে। আলহামদুলিল্লাহ, এই সমাজে কিছু যুবক আছে যারা এই সমাজকে সুন্দর করার জন্য, আদর্শ সমাজ বিনির্মাণে, বিচারের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করে। এমন একদল যুবক সমাজে তৈরি হচ্ছে কি হচ্ছে না? আলহামদুলিল্লাহ। অনেক ঘুষখোর মুরব্বীদের চাইতে ওই যুবকরা যারা এই সমাজটাকে সংস্কার করার জন্য, সমাজটাকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য বিচারের ক্ষেত্রেও তারা ভূমিকা গ্রহণ করছে এবং ঘুষ ছাড়া দুর্নীতিমুক্ত বিচার কার্য তারা সম্পাদন করছে। এমন কিছু যুবক আছে না নাই?
আরে জোরে বলেন, আছে না নাই? এদেরকে উৎসাহ দেওয়ার দরকার। ওই ঘুষখোরদের আপনার চাপাচাপিতে এরা কিন্তু এদের সাথে পেরে উঠে না, এজন্য এদেরকে সাপোর্ট করার দরকার আছে না নাই? দরকার আছে। তো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ন্যায় বিচার করবে এই মানুষগুলো আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। শুধু আরশে আজিমের ছায়াই পাবে না, আল্লাহর রাসূল বলছেন সমাজ যদি সুন্দর করে গড়ে তুলতে চান তো যুবকদেরকে ন্যায় পরায়ণতার পক্ষে আওয়াজ তুলতে হবে, অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে হবে, ঠিক কিনা? যদি মুখ খুলতে পারেন তবেই সমাজটা সুন্দর হবে। আর যদি বুবাদের মতো বসে থাকেন তাহলে এই সমাজকে শুধু সুন্দর করার চেষ্টা করবেন, সংগঠনের পর সংগঠন তৈরি করবেন, সংগঠনের পর সংগঠন প্রতিষ্ঠা করবেন, সবটার শুরুতে থাকবে সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ। সংগঠনই বাড়বে, সমাজের কিন্তু কোনো কল্যাণ হবে না, ঠিক না বে ঠিক? এই জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আপনাকে ময়দানে কাজ করতে হবে, বিচারের ময়দান, সেখানেও আপনার বিচরণ থাকতে হবে। নবী আকরাম দেখেন, একটা সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে এই সমাজে বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি আপনার পাপ মুক্ত, কলুষতা মুক্ত করতে হয়, ঠিক না বেটি? বিচার ব্যবস্থায় যদি স্বজনপ্রীতি থাকে, ঘুষ কেলেঙ্কারি থাকে, তাহলে বিচার ব্যবস্থা আর আগের মতো থাকে না। আর যেই সমাজের বিচার ব্যবস্থা ভালো না, এই সমাজে ওয়াজ নসিহত প্রত্যেক দিন, কেন প্রত্যেক দিন 3-4টা ওয়াজও যদি এই সমাজে হয়, চেয়ারম্যান মেম্বার 10-12 জন, 1-10 জনও যদি থাকেন এই এলাকায়, কিন্তু বিচার ব্যবস্থা ভালো নয়, এই সমাজে শান্তি আসার কোনো সুযোগ নেই। তাহলে বিচার ব্যবস্থা রসুল বলছেন, এই জন্যই বিচারকদের কথা রসুল বলছেন যারা ইনসাফের সাথে সালিশ বিচার করেন। রসুল বলছেন ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহর রসুল বলছেন যারা ইনসাফের সাথে বিচার করেন, যুবকরা যাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ লেগে গেলে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এদের মধ্যে কোনো বিবাদ লেগে গেছে, কোনো ঝগড়া লেগে গেছে, একজন যুবক এখানে উদ্যোগ গ্রহণ করলো আর তাদের মধ্যকার ঝগড়াটাকে মিটাইয়া দেওয়ার চেষ্টা করলাম, বিবদমান ওই সমস্যার সমাধান করলো। আল্লাহর রাসূল বলছেন তুমি যৌবনকালে, তুমি বৃদ্ধকালে, তুমি শৈশবকালে এই যে সমাধান করেছ, ফলাফল তুমি হাতে নাতে পাবে। ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন ওই সমস্ত ইনসাফকারীদেরকে, ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদনকারীদেরকে আল্লাহ পাক তার ডান দিকে নূরের চেয়ারে বসাবেন। নূরের চেয়ারে আল্লাহ পাক বসাবেন যদি ইনসাফের সাথে বিচার করেন। দেখেন সমাজটাকে সুন্দর করার জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম আল্লাহ নবীদেরকে নবুয়ত প্রদান করেছেন যৌবনকালে। কোন কালে? যৌবনকালে। আপনি লক্ষ্য করলে দেখবেন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকাল, একদম পুরা যৌবনকাল। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাঈল একটা মাত্র সন্তান, তাও পেয়েছেন কত বছর বয়সে? 100 বছরের কাছাকাছি গিয়ে একটা সন্তান পাইছেন মাত্র। এমন সময় যারা সন্তান পায় এদের জন্য মহব্বতের তো কোনো কমতি থাকে না, ঘাটতি থাকে না। যারা জীবনের শেষ সময় সন্তান পায় এদেরকে জিজ্ঞাসা করিয়েন সন্তানের কি পরিমাণ মহব্বত অন্তরে থাকে। শেষ বয়সে সন্তান পেয়েছেন, মোটামুটি চলাচল ফেরার উপযুক্ত হয়ে গেছেন, একা একা চলতে পারেন, কাজও করতে পারেন, বাবার কাজে সহযোগিতাও করতে পারেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আদেশ করলেন যান ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করেন, মিনায় নিয়ে যান, আর ইসমাইলকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কথা এখানে নয়, কথা রইল সামনে। এইবার যুবক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ছেলেকে বললেন প্রিয় ছেলে আমার, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করছি, জবাই করছি, বলো তোমার রায় কি? আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আবাতি, আগো আব্বাজান আমার, আপনি আপনার কাজ করতে থাকেন। সুবহানাল্লাহ। আরে সন্তানকে কুরবানি করবেন বাবা বলছেন, সন্তান তোমার রায় কি আমাকে বলো। বাবা সন্তানকে রায় দিতে বলেছেন, কিন্তু সন্তান যুবক, যুবক কি বলছেন? ইয়া আবাতি ফাল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ নবী ইসমাঈল বলেন, ভাজন আমার, ইফআল মা তুমার, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন স্বপ্ন যুগে আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন আমাকে কুরবানি করার জন্য। ওগো আব্বা জান, আপনি আল্লাহর আদেশ পালন করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা জান, আপনি যখন আমাকে কুরবানি করতে চাইবেন, আমি ধৈর্য ধারণকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবাম, আমি ধৈর্য ধরব, আর আপনি আল্লাহর হুকুম মানবেন। এই জন্য আমি সন্তান আপনাকে পূর্ণ সহযোগিতা করে যাব। আল্লাহ তো হুকুম করেছেন আমাকে কুরবানি করবেন। এখন আমি তো নড়াচড়া করতাম, হ্যাঁ আমি তো কুরবানি না হওয়ার জন্য চেষ্টা তদবির করতাম, কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আল্লাহর হুকুম পালনার্থে আমি আপনাকে সহযোগিতা করব। আমি আপনার ছুরির নিচে যেতে রাজি আছি, কসম আমি একটু নড়াচড়াও করব না। আরে জোরে বলেন, কিছু বুঝেছেন? এখানে সমাজ সুন্দর করতে হলে যুবকদেরকে ভূমিকা গ্রহণ করতে হয়। আপনার বাবা নিজে চলতে চান হকের পথে, সুন্দর পথে চলতে চান, উনি চলতে চান ইসলামের পথে, অনৈসলামিক কর্মকাণ্ড থেকে নিজের ফ্যামিলিকে বাঁচায় রাখতে চান। আপনি সন্তান না আপনার বাবাকে সুযোগ দেন না, আপনি যুবক না আপনার বাবাকে সুযোগ দেন না। আপনি বলেন না বড় ভাইয়ের বিয়েতে ডেকসেট বাজাতে হবে, সুন্দর একটা আপনার ব্যান্ড পার্টি আনতে হবে, এদেরকে নিয়ে এসে গান বাজনার আয়োজন করতে হবে। বাবা তো ইচ্ছা করেন, বাবা তো চান যেন আমার ফ্যামিলিতে গান বাজনা না হয়, কিন্তু পারেন না কেন বলেন না? যুবকের কারণে। কার কারণে? যুবক ছেলের কারণে। ছেলে বলে না আমার ভাইয়ের বিয়েতে গান বাজনা হতে হবে, সে নিজে বলে আমার বিয়েতেও গান বাজনা হতে হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, এবার তোমার রায় কি বলো? সন্তানকে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিয়েছেন, দীপ্ত কণ্ঠে জবাব দিয়েছেন, ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় আব্বা জান, হে আমার পিতাজি, আপনি আপনার কাজ করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দেখবেন আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। তাহলে যুবকরা যদি মুরব্বীদেরকে সাপোর্ট করে, যুবকরা যদি মুরব্বীদের কথা মতো চলতে পারে, এই সমাজে অনৈসলামিক কোনো কর্মকাণ্ড হবে না। আরে কথা বলেন ঠিক নেবে? ঠিক তো চেষ্টা করতে হবে কাকে? যুবককে। আপনি যেভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এইভাবে যদি অনৈসলামিক কর্মকাণ্ডগুলোকে যদি উৎখাত করার জন্য, এটার থেকে আপনার সমাজকে রেহাই দেওয়ার জন্য যদি আপনি মুরব্বীদেরকে সাপোর্ট করেন, কোনো মুরব্বী চাইবে না যে আমার অঞ্চলে গান বাজনা হোক। যুবকরা যদি মুরব্বীদের মতো হয়ে যায়, তাহলে এই সমাজে আর কোনো গান বাজনা হবে? জোরে বলেন। কষ্ট পাচ্ছেন মনে মনে? কষ্ট পেয়ে তো লাভ নেই। আচ্ছা দেখেন, ইসলামের প্রথম হত্যাকাণ্ড হাবিল আর কাবিলের হত্যাকাণ্ড। হাবিল উনি চেয়েছেন হকের পথে অটল অবিচল থাকবেন, কাবিল বলে আমি আপনাকে হত্যা করে দিব। আল্লাহ বলেন, রাসূল উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেন, ও রাসূল আপনি মানুষের সামনে আদমের দুই সন্তানের ঘটনা আপনি তাদের সামনে স্পষ্ট ভাষায় বর্ণনা করুন। দুইজনের দুইজন কুরবানি করেছেন। কুরবানির বিষয়টা কি ছিল? যে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা ছিল খুব সুন্দর। হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে এই মেয়ে ছিল বিশ্রী কুশ্রী, দেখতে তেমন সুন্দর না, গঠন তেমন ভালো নয়, চেহারাও তেমন সুন্দর নয়, আপনার রঙ তেমন ফর্সা নয়। এখন নিয়ম মতো আদম নবীর শরীয়ত মতো কাবিলের অংশে হাবিলের সাথে জন্ম নেওয়া বোন, আর হাবিলের অংশে কাবিলের সাথে জন্ম নেওয়া বোন। এখন হাবিল তো পেয়ে যাচ্ছেন কাবিলের সাথে জন্ম নেওয়া বোন, সে আবার সুন্দরী, কিন্তু কাবিল পাচ্ছে হাবিলের সাথে জন্ম নেওয়া বোন, সে আবার সুন্দর নয়। ওই কাবিল বলে না আমি আমার সাথে জন্ম নেওয়া বোনকেই বিয়ে করব। নাউজুবিল্লাহ বলে। হাবিল বলেন না এটা তো হইতে পারে না, এটা তো নিষিদ্ধ, আমাদের শরীয়তে নিষিদ্ধ, আপনি কেমনে করবেন? তখন কাবিল তাকে হুমকি দিলেন হাবিলকে। কাবিল বলে আমি তোমাকে হত্যা করে ফেলব।
নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন। এই সমাজেও কিশোর গ্যাং আছে না নাই? কিশোর গ্যাং আছে না নাই? কিশোর গ্যাং আছে। এই কিশোর গ্যাং আপনি দেখবেন এরা এত খতরনাক হচ্ছে দিন দিন। এরা এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে একজন আরেকজনের বুকে ছুরি ঢুকায়া দেয়। এমন পান না আপনারা? এখনো পাবেন, আস্তে আস্তে অপেক্ষায় থাকুন। যদি এখনোই যুবকরা ওই কিশোর গ্যাংয়ের পথে চেপে না ধরে, তাহলে এরা আগামীতে পুরো সমাজ ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? এখনোই এদেরকে টুটি চেপে ধরতে হবে। আপনি মনে মনে ভাববেন, আহা আমি কার ছেলেকে শাসন করব। ভয় কেন পাবেন? আপনি কার ছেলেকে শাসন করবেন? আবার কি আপনি সমাজের একজন দায়িত্ববান পুরুষ যদি হন, যার ছেলেই হোক না কেন, শাসন আপনি করবেনই তাকে। কেন করবেন না আপনি? কে আপনাকে বাধা দিবে? যদি তার এত গায়ে লাগে তো তার সন্তানকে সে সামলাক। কথা বুঝেন নাই মনে হয়? যদি সে কোন আপত্তি করে সমাজ থেকে বয়কট করবে, কে তুমি আপত্তি করা? সমাজ বিধ্বংসী কাজ করবে। আবার কেউ কথা বললে তুমি বলবেন আমার ছেলের উপর কথা বলবে কে? কে তুমি? কথা বলেন, হ্যাঁ বুঝেন নাই মনে হয়? আপনারই অধিকার নাই, থাপড়ানোর অধিকার নাই, তো কেন মুরব্বী হইছেন? কেন মুরব্বী মানা হইল আপনাকে? কেন আপনাকে সভাপতি সেক্রেটারির পদ দেওয়া হলো? কথা বুঝেন নাই? হা হা, সমাজ ব্যবস্থা ওই আগের যুগে ফিরে যেতে হবে। স্কুলের শিক্ষকদের হাতে আর মাদ্রাসার শিক্ষকদের হাতে ব্যাটটা ফিরিয়ে দেওয়া হোক, আদর্শ সন্তান তৈরি হবে। কথা বুঝেছেন? ওই ব্যাটটা যদি আবার মানুষের ঘরে ঘরে চলে আসে, বাবারা যদি শাসন কার্য হাতে নিয়ে নেয়, মায়েরা যদি শাসন করতে পারে, সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আজ আশকারা পাচ্ছে আমার কাছ থেকে, আপনার সন্তান রাত 2টা 3টার সময় বাড়িতে ঢুকছে, বাসায় ঢুকছে, আপনি থেকে প্রশ্নটা পর্যন্ত করছেন না কোথায় ছিলে। আপনি তো ভাবছেন মাশাআল্লাহ আমার সন্তান কত স্মার্ট, রাত্রে 2টায় 3টায় আমার ঘরে আসে, মাশাআল্লাহ। আমিও তো এমন সন্তানের বাবা যে এই সন্তান রাত বিরাতে আমার ঘরে ফিরে। কিন্তু আগের যুগ চিন্তা করেন, রাত্রে 1টা 2টা দূরের কথা, 10টা 11টা হয়ে গেলেই বাবা মাকে প্রশ্নের জবাব দিতে হইতো, কোথায় ছিলে তুমি এতক্ষণ পর্যন্ত। এরপরে ঢুকতেন, ভাত খাওয়ার তো আর কোনো সুযোগই নেই, ঠিক না বেটি? এখন মা সন্তানের জন্য ভাত আপনার সুন্দর করে পাথে উঠায়া সন্তানের জন্য রাখে। আমার সন্তানটা 2টা 3টার সময় বাড়িতে ঢুকবে গো, আমার সন্তানটা যেন পেট ভরে খাইতে পারে। তুমি তোমার সন্তানকে নষ্ট করছো। কথা বলেন? এজন্য এই সমাজ নষ্ট হওয়ার পিছনে অভিভাবকদের দায় কিন্তু কম নয়। এজন্য যারা এখনকার যুবক, আপনাদের উপর সমাজের দায়িত্ব আছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কি হয়, কোন কোন জায়গায় কোন কোন আড্ডা বসে, মুরব্বীরা এটা টের পাবেন না। কোন জায়গায় ইয়াবার আড্ডা বসে, আর কোন জায়গায় হিরোইনের আড্ডা বসে, আর কোন জায়গায় নারী কেলেঙ্কারি নিয়ে কথাবার্তা হয়, এটা সব কিছু যুবকদের রুট ম্যাপে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সুতরাং যুবকরা যদি এর বিরুদ্ধে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এটার থেকে সমাজকে অবশ্যই মুক্ত করতে পারবে, ঠিক না? যদি যুবকরা সচেষ্ট হয়ে যায়, মাদকের বিরুদ্ধে যদি যুবকরা সচেতন হয়ে যায়, সরকারও তো মাদকের বিরুদ্ধে, সরকারও মাদকের বিরুদ্ধে, পুরা ইসলাম মাদকের বিরুদ্ধে। আমরাও যদি মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, হিরোইন ইয়াবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাহলে এই সমাজ আর অধপতনের দিকে যাবে না। সমাজে অশ্লীলতা, অশালীনতা ঢোকার পিছনে আরেকটা কারণ হইল মাদকাসক্ত হওয়া। এই সমাজের প্রায় 20% যুব সমাজ মাদকাসক্ত হয়ে গেছে এখন। এটা শুধু এই সমাজের কথা নয়, পুরো বাংলাদেশ যদি আপনি জরিপ করেন তাহলে দেখবেন প্রায় 20% মাদকাসক্ত হয়ে গেছে। এরা যদি মাদকাসক্ত হয়ে যায়, আপনি যদি এদেরকে ছেড়ে দেন, তাহলে আর কতদিন বাকি? মাত্র 10-15 বছর দেখবেন সমাজে আর কোনো নীতি থাকবে না, দুর্নীতি পরায়ণ পুরোটা সমাজ হয়ে যাবে। নিজে আপনার সংরক্ষিত থাকবেন না, নিজে নিরাপদ থাকতে পারবেন না। এই জন্য এখনই সময় যুবকদেরকে কথা বলার। মাথুন না আপনারা,
কথা বলবেন তো? আমি তো অনেকের চেহারা দেখছি মাশাআল্লাহ, বুঝেই যাচ্ছে অভিজাত্যের ছাপ আপনাদের চেহারার মধ্যে আছে, বুঝেই যাচ্ছে আপনারা কিছু করতে পারবেন, বুঝেই যাচ্ছে আপনারা একটি আদর্শ সমাজ চান। কিন্তু আদর্শ সমাজ যদি চান তাহলে আপনাদেরকে কাজে নামতে হবে, কাজ করতে হবে। সমাজের কোন দিকে কি হচ্ছে? একটা সন্তান আপনার সামনে বেয়াদবিমূলক কর্মকাণ্ড করছে, যাচ্ছে তাই বলে যাচ্ছে, যাচ্ছে তাই তার মুখ থেকে বের হচ্ছে, আপনি কি তাকে একটু বাধা দেওয়ার আপনার কি অধিকার নাই? আরে এই অধিকার সমাজ আপনাকে দেখ না দেখ, ইসলাম আপনাকে সেই অধিকার দিয়েছে। আপনাকে ইসলাম তবেই তো বলেছে সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের আদেশের অর্থ কি শুধু তবলিগে যাওয়া? অসৎ কাজের নিষেধের অর্থ কি শুধু তবলিগে যাওয়া? সৎ কাজের আদেশের অর্থ তো হলো আপনার সামনে একজন গুনাহ এবং সমাজ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত, আপনি তাকে বাধা প্রদান করবেন। আপনার সামনেই একটা মানুষ সমাজের উন্নতি হয় এমন কাজ চাইলেই সে করতে পারে, কিন্তু করছে না, আপনি তাকে উৎসাহ দিবেন। এটার নামই তো দাওয়াত তাবলীগ। কথা বলেন, এটার নামই তো দাওয়াত তাবলীগ। এই কাজে তো আপনাকে অংশগ্রহণ করা দরকার। ইসমাঈল আলাইহিস হযরত হাবিল আর কাবিল, কাবিল বলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল জবাব দিলেন, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর বান্দা হাবিল বলেন, এ ভাই আমার কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমার উপর যদি তুমি আক্রমণ করতে চাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা বাইরে আমার, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিল বলে আমি কেন তোমাকে হত্যা করব না, আমি কেন তোমার থেকে প্রতিশোধ নিব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার মহান আল্লাহকে ভয় পাই। হাবিল হকের পথে, কাবিল হকের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন, কিন্তু উনি হক পথ থেকে একটা চুল পরিমাণ সরে দাঁড়ান নাই। সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম যৌবনকাল অর্পণ করে দিয়েছেন, বাবা আমি আপনাকে সহযোগিতা করব। ওইদিকে হাবিল বলছেন, হক থেকে একটা চুল পরিমাণ আমি সরে যাব না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, মনে আছে তো? জোরে বলেন, আরে মনে আছে না ইউসুফ আলাইহিস সালামের কথা? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ, নির্দোষ এবং নিষ্কলুষ এটা প্রমাণ করার জন্য জেলখানাকে পর্যন্ত বাছাই করে নিলেন। যুবক, তার যদি ইসমত, তার পবিত্রতা, তার নিষ্কলুষতা, তার যে নিরপরাধতা, এটা যদি সমাজের মধ্যে সে প্রতিষ্ঠা করতে পারে, তবেই তো এই সমাজে সে জয়ী হইল। আর পবিত্রতা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অহংকার, ঠিক না বেটি? মানুষের জীবনের অহংকার কি? পবিত্রতা। আমি নির্দোষ, এটা তার অহংকার। আমি নির্দোষ, এটা আমার অহংকার। আমি নির্দোষ, আমি পবিত্র, এটা আমার অহংকার। তবেই তো ইউসুফ আলাইহিস সালাম যখন ওই লোকটা স্বপ্নের কথা জেনে আসলো, আর এরপরে বাদশা যখন বললেন, ওয়াকালাল মালিক উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, ইউসুফকে আমার কাছে নিয়ে আসো, ইউসুফকে আমি আমার ঘনিষ্ঠ সহচর হিসাবে বাছাই করব। ইউসুফ আলাইহিস সালামের কাছে দূত গিয়ে বললেন, বাদশা আপনাকে জেল থেকে রেহাই করছেন। ইউসুফ নবী বলেন, না, ইরজি ইলা রাব্বিক, তোমার বাদশার কাছে ফিরে যাও আর ফাসআলহুমা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, বাদশাকে জিজ্ঞাসা করো ওই মহিলাদের অবস্থা কি, যেই মহিলারা আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ এনেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। জুলাইখা সহ ওই মহিলাদের মিথ্যা অপরাধের, মিথ্যা অপবাদের ব্যাপারে বাদশার ধারণা কি এবং মহিলাদের বক্তব্য কি, এটা ক্লিয়ার হওয়া দরকার আগে। সুবহানাল্লাহ বলেন। যুবক, জি জি জি, আমি জানি, আমি টের পেয়ে গেছি আপনাদের কানাকানির মাধ্যমে আপনারা 10 মিনিট সময় বাড়িয়েছেন, সেটা আমি বুঝে গেছি আগে। এজন্য আমি সময়ের প্রতি খুবই পাবন, মাত্র 2 মিনিটের ভিতরে শেষ করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে যাও বাদশাকে জিজ্ঞাসা করো ওই মহিলারা যে অপবাদ দিয়েছিল আমার উপর, সেটার ব্যাপারে বাদশার মন্তব্য কি, মহিলাদের মন্তব্য কি, তারা কি এখনো ওই অপবাদ আমার উপর দিবে নাকি আমাকে অপবাদ থেকে মুক্তি দিবে। একটা মানুষের জেল
মুক্তির চাইতে অপবাদ থেকে মুক্তির গুরুত্ব বেশি, ঠিক না? হ্যাঁ, একটা পবিত্র মানুষ, নিরপরাধ মানুষ, নির্দোষ মানুষ, নিষ্কলুষ মানুষের, চরিত্রবান মানুষের জন্য তার চরিত্রের সুরক্ষা সবচেয়ে জরুরি। ইউসুফ নবী বলেন, আগে এদেরকে জিজ্ঞাসা করো। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কালা ফামা খাতবুকুম, কিভাবে অবস্থা তোমাদের বক্তব্য কি? সবাই এক চেঁচিয়ে বলল, ইউসুফের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন, ইউসুফের কি নাই? কোনো দোষ নাই। ইউসুফ নবী জেলে পর্যন্ত চলে গেলেন নির্দোষ প্রমাণ হওয়ার জন্য। 7 বছরের মতো জেলে ছিলেন, আল্লাহ নির্দোষ প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে যুবকদেরকে এই সমাজের হাল ধরতে হবে। যদি যুবকরা কুরবানি করতে পারে, সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা হয়ে যাবে। আসহাবে কাহাফের কথা আপনি দেখেন, সেখানে আসহাবে কাহাফের মাত্র কয়েকজন যুবক হিজরত করেছিলেন, আল্লাহ পুরা দেশকে ইসলামী দেশ হিসাবে রূপান্তর করে দিয়েছে। আসহাবে উখদুদের কথা আপনি চিন্তা করেন, ওই গর্তের মধ্যে যাদেরকে নিক্ষেপ করা হয়েছিল তাদের কথা আপনি চিন্তা করেন। আব্দুল্লাহ বিন তামিরের কথা আপনি চিন্তা করেন। নিজে মরে গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু মানুষের দিমাগের ভিতরে নিজের মতাদর্শ ঢুকায়া গেছেন। সুবহানাল্লাহ, শাহাদাত বরণ করে পুরো অঞ্চলের মানুষকে মুসলমান বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? শুধু বছরে এক মাহফিল নয়, মাঝে মধ্যে অন্যান্য আপনার মাসআলা মাসাইলের আয়োজন করবেন। সিরাতুন নবীর বই যুবকদেরকে বন্টন করবেন। আপনারা সিরাতুন নবীর বই কিনবেন, 100-200 টাকায় মিলবে। এক একজনকে হাত দিয়া করবেন। 100 খানা বই আপনার এলাকায় বিতরণ করবেন পুরুষ মহিলাদের কাছে, এবং বলবেন 1 সপ্তাহের মধ্যে এই পুরোটা সিরাতের বই পড়তে হবে। ইনশাআল্লাহ নবীর সিরাত সম্পর্কে মানুষের জানাশোনা হবে, ঠিক না বেটি? এখন মানুষ বই পড়তে চায় না, এজন্য বই পড়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।